কিভাবে তারা গরিব মানুষের প্রতি দয়া দেখাবে, কিভাবে মানুষ দান করবে, কেন মানুষ মানুষের প্রতি সহানুভূতি দেখাবে। ওই যে একটা গান ছিল, মানুষ মানুষের জন্য, এই গানটা আসলে এখন আর মানুষের জন্য নেই। যে গান মানুষের জন্য সৃষ্টি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেই গান এখন আর মানুষের জন্য নেই। এই গান এখন শুধু গানই রয়ে গেছে, বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না। এই যে সাম্প্রতি আজকের ঘটনা, যে পটুয়াখালীর কলাপাড়ায় এক ওষুধ বিক্রেতা প্রগতি ফার্মেসি এক ভিক্ষুকের কাছে ৩৫০ টাকার মূল্যের ওষুধ বিক্রি করছে মাত্র ১০০ টাকায়। উনি ভিক্ষুক মানুষ, উনি আহ ঠিক মতো তো ওনার কাছে টাকা নাই। উনি হয়তো বা কোনো জায়গা থেকে ম্যানেজ করে আসছে অনেক কষ্ট করে একটা ভিটামিন নেওয়ার জন্য। ওই ফার্মেসির দোকানদার কি করছে, যে ৩৫০ টাকার একটা ওষুধ মাত্র ১০০ টাকা নিয়ে উনি ওষুধটা দিয়ে দিছে। হয়তোবা সেটা ভিটামিন, আমি অত বিস্তারিত জানি না। তো এখন ওই যে ফার্মেসিদের যে সমিতি থাকে, সেই সমিতির তরফ থেকে বলা হয়েছে যে তুমি কম দামের কেন ওষুধ বিক্রি করছো, এই জন্য তার দোকানটা বন্ধ করে রাখছে। এবং ওই ফার্মেসির থেকে, ওই ফার্মেসির কাছ থেকে এর আগে আরো ৬০,০০০ টাকা জরিমানা নিয়েছে ওই এলাকার যে ফার্মেসির সমিতি, তারা। তার অপরাধ ছিল সে গায়ের রেটের থেকে কমে ওষুধ বিক্রি করে, কম দামে। মানুষের উপকার করার পরিণতি যদি এই হয়, মানুষের পাশে দাঁড়ানোর পরিণতি যদি এই হয়, মানুষ মানুষের জন্য, এটার পরিণতি যদি এই হয়, তাহলে মানুষ তো আর মানুষকে উপকার করবে না। মানুষ কখনো মানুষকে উপকার করবে না। আর এক সময় মানুষকে উপকার করার চিন্তা মানুষের মাথা থেকে মুছে যাবে। কারণ যে দেশে মানুষের উপকার করলে ক্ষতি হয়, নিজের ক্ষতি করে কি কেউ কখনো অন্যের উপকার করবে? করবে হয়তো বা অনেক পাগল ছাগল, কিন্তু নিজের ক্ষতি করে কেউ কখনো মানুষকে উপকার করবে না। এটা অন্যায় করা হচ্ছে মানুষের সাথে। ইস, নিজের ক্ষতি করে মানুষকে উপকার করবে মানুষ, এটা তো না। যদি এমন হতো যে মানুষকে উপকার করলে, আল্লাহ যেটা বলছে যে মানুষকে উপকার করলে তোমার উপকার করা হবে, তোমার ধন সম্পদ বাড়ায় দেওয়া হবে, তো আরো অনেক কিছু হবে। তো এটা তো মানুষ এখন আর মানতে পারতেছে না। মানুষ বিশ্বাস করতেছে আল্লাহ এটা বলছে, কিন্তু মানুষ সেটা মানতে পারতেছে না। তার কারণ মানুষই মানুষকে ক্ষতি করছে। এই যে শয়তান দুনিয়াতে আছে, এই শয়তানরা সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে খাচ্ছে। একজন অসহায় মানুষ ওষুধ কিনতে আসছে, ওষুধ কিনলে তিনি সুস্থ হবেন, কিন্তু মানুষ আর পারতেছে না। এদেশে লক্ষ লক্ষ ফার্মেসি তারা ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, কিন্তু তারা জিম্মি তাদের সমিতির কাছে, আর এই মানুষগুলো, রোগীগুলো জিম্মি ওই ফার্মেসিদের কাছে। মানুষ চাইলেও মানুষের উপকার করতে পারতেছে না, আর মানুষ চাইলেও মানুষের পাশে দাঁড়াইতে পারতেছে না।